আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি চলে আসছি ডার্ক প্লে রাইটার জন ওয়েবস্টারকে নিয়ে। জন ওয়েবস্টার ছিল একজন অন্ধকারময় কবি। সে হচ্ছে এই জন্য তাকে ডার্ক প্লে রাইট বলা হয়, কারণ ডার্ক মানে অন্ধকার। তো এই যে যে অন্ধকারের কবি, তারা সাধারণত ভূত টুতে বেশি বিশ্বাস করে, ভৌতিক জিনিস নিয়ে। তো জন ওয়েবস্টারের লেখাগুলো মূলত ভূত নিয়ে। তো জন ওয়েবস্টারকে ডাচ নাগরিক মালফি, যার নাম ছিল ডাচ নাগরিক মালফি, তাকে ভয় দেখায়। কি দিয়ে ভয় দেখায়? দা হোয়াইট ডেভিল, সাদা ভূত দিয়ে ভয় দেখায় জন ওয়েবস্টারকে। আর এবং জন ওয়েবস্টার ওই সাদা ভূতের নামে একটা মামলা করে দেয়, দা হোয়াইট ডেভিল ল কেস কেস করে দেয়। তো আজকের গল্পটা এইটুকুই, আমরা এবার একটু বোর্ডে দেখবো। তো দেখেন যে জন ওয়েবস্টার ছিল ডার্ক প্লেরাইট, এবং সে হচ্ছে তাকে ভয় দেখায় কে? ডাচ নাগরিক, কারণ নেদারল্যান্ডের নাগরিকদের ডাচ বলা হতো। এই ডাচ নাগরিক মালফি তাকে ভয় দেখায়। জন ওয়েবস্টারকে ভয় দেখায় কে? মালফি, ডাচ নাগরিক মালফি। তারপরে জন ওয়েবস্টারকে কি দিয়ে ভয় দেখায়? দা হোয়াইট ডেভিল, সাদা ভূত দিয়ে ভয় দেখায়। কি দিয়ে ভয় দেখায়? সাদা ভূত দিয়ে ভয় দেখায়। এবং জন ওয়েবস্টার কি করে? ভয় দেখানোর পরে সে সাদা ভূতের নামে আইনে কেস করে দেয়, লতে কেস করে দেয়, দা হোয়াইট ডেভিল ল কেস। এবং এই তিনটাই ছিল ট্রাজেডি। জন ওয়েবস্টার তিনটাই ছিল ট্রাজেডি, সে ট্রাজেডিতে বিখ্যাত। এবং দা ডাচ অফ মালফি ছিল তার রিভেঞ্জ ট্রাজেডি। আর বাকি এই যত ডেভিল আছে, সেই ডেভিল গুলো শুধু ট্রাজেডি। আর ডাচ অফ মালফিটা হচ্ছে তার রিভেঞ্জ ট্রাজেডি। আর ডেভিল দেখলেই আমরা মনে পড়ে যাবে জন ওয়েবস্টারের নাম। তো আজকের গল্প এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে।